রাজশাহীতে সংকট কাটাতে ডিলারদের কাছ থেকে প্রতিদিন বেচাকেনার হিসাব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একাত্তরকে তিনি জানিয়েছেন, সারের অবৈধ মজুত বা কালোবাজারির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর বিভাগীয় কমিশনার জানান, ধানসহ ফসলের উৎপাদন নিশ্চিত করতে হলে সব শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। রাশিদুল হক রুশুর তথ্য ছবিতে প্রতিবেদন। আমন রোপণের ভরা মৌসুমে জেলার বিভিন্ন স্থানে সার সংকট। গেল কয়েকদিনের এমন খবরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার জেলার বিভিন্ন স্থানে সারের ডিলারদের গোডাউনে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সরজমিন পরিদর্শনে যান বিভাগীয় ও জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। এ সময় সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি কৃষকদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান। সরকারি যে বরাদ্দ কোনো ঘাটতি নেই, এবং কোথাও কোথাও এটি নিউজ এসেছে যে সার পাচ্ছে না কৃষক। আমরা সেইখানেও আমাদের ভিজিলেন্স রয়েছে। আমরা কয়েক জায়গায় বিগত দিনটা হয়েছে যে যারা সার গুদামজাত করেছিল তারা সেগুলো আমি উদ্ধার করেছি। জেলা প্রশাসক আরও জানান, এখন থেকে ডিলার সরকারি বরাদ্দের কতটুকু সার উত্তোলন করেছেন, কতটুকু গুদামে মজুদ রাখছেন এবং কতটুকু বিক্রি করছেন এর হিসাব প্রতিদিন উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দিতে হবে। এখনো পর্যন্ত প্রায় ১,১২৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে এবং ৩ লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। আমরা চাচ্ছি ভিজিলেন্স অব্যাহত থাকবে। প্রত্যেক উপজেলায় আমাদের মোবাইল টিম রয়েছে। যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায় আমরা প্রপার ব্যবস্থা নেব। এ নিয়ে বিভাগীয় কমিশনার জানালেন, কোনো পর্যায়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি রয়েছে। সবার সম্মিলিত চেষ্টাই কিন্তু সারটা কৃষকের কাছে যাবে এবং কৃষকের কাছে গেলে এই সারের কারণেই কিন্তু আমাদের প্রোডাকশনটা ডিপেন্ড করে। কিন্তু সময় মতো সার দিতে পারলে প্রোডাকশনটা ভালো হয়, তাতে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। বর্তমানে জেলায় ২,৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। রাশিদুল হক রুশো, একাত্তর, রাজশাহী।